আজকে আমি ফাইনালি চলে গেছি আমার রোগা হওয়ার রহস্য উদ্ঘাটন করতে। আজকাল রাস্তাঘাটে যেখানে বেরোই সবার কাছে শুধু শুনতে হয়, রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস। একটা সময় যদিও খুশি লাগতো, কারণ আগে আমি বেশ হেলদি ছিলাম। তো তখন বাচ্চাগুলো আমাকে খ্যাপাতো মোটু মোটু বলে। তো তখন যখন নতুন নতুন সবাই বলতো যে রোগা হয়ে গেছিস, তখন বেশ খুশি হতাম। কিন্তু সেই কথা শুনতে শুনতে আজ আমার সত্যিই খুব বিরক্ত লাগে। তো কিছু কিছু কারণ তো আমি জানি, কারণ আমার খাবার দাবারের নিয়মকানুন ঠিক নেই। আর হচ্ছে দ্বিতীয় কারণ, সকাল বিকাল দুবেলা আমার চা লাগে, মনে হয় শরীরে রক্তের চেয়ে বেশি চায়ের পরিমাণ। তা আবার দুবেলা দুধ চা। এমনিতেই চা খেলে শরীর শুকোয়, সেটা আমি জানি, কিন্তু ছাড়বো ছাড়বো করে ছাড়ার হয়ে ওঠে না। তো আজকে ডক্টর দু রকমের টেস্ট দিয়েছে। একটা হলো থাইরয়েড টেস্ট, আর একটা যে কি লিখেছে আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, পরের দিন বুঝতে পারবো। তো দুদিন পরে যাব, দুদিন পরে রিপোর্ট দিয়ে দিবে। একদিন পরে গেলেই দিয়ে দিত, তবে আমি একদিন পরে যাব না, পরপর আমার খুব চাপ হয়ে যায়। যাই হোক, অবশেষে আমরা সমস্ত বাজার ঘাট হসপিটাল সমস্ত কিছু ঘুরে বাড়ির পথে রওনা দিয়েছি। অবশেষে আমরা বাড়িতে পৌঁছেও গেছি। তো সেই বাজারে ভালোই কিছু কেনাকাটা করেছি আজকে, তো তোমাদেরকে সেগুলো দেখাবো। আগে বাড়িতে পৌঁছোই, দেখি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। সকালবেলা তাড়াহুড়োর জন্য এক ঢিপ বাসন ধুয়ে গেছিলাম, বাবারও শরীরটা অসুস্থ, জানি না ভাই আদৌ মেজে রেখেছে কিনা। ও মা বাড়িতে গিয়ে দেখি আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। আর এদিকে রান্নাঘরের অবস্থাও বেশ সুন্দর। একটা জিনিস তো বোঝা গেল, একটা পরিবারে একটা মেয়ের ভূমিকা ঠিক কতখানি। একটা মেয়ে বা একটা মহিলা একবেলা বাড়িতে না থাকলেই সেই বাড়িটার হুলিয়া দেখলেই বোঝা যায় যে এই বাড়িতে ঠিক কারা কারা থাকে। যাই হোক, আমি এনেছিলাম বিরিয়ানি, তো সেটা সেখানে খাইনি, এখন বাড়িতে এসে খাবো। বিরিয়ানি যদিও আমার খুব বেশি প্রিয় না, অনেকের আবার ইমোশন, তবে হ্যাঁ আমি ভালো খাই, পছন্দের খাবার, তবে খুব ফেভারিট না। আমার বিরিয়ানির চেয়েও বেশি ভালো লাগে স্পেশালভাবে বানানো চাউমিন আর মোমো। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমাদের ওদলাবাড়িতে আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি, লো বাজেটের মধ্যে ওদলাবাড়ির বিরিয়ানি সব থেকে ভালো লাগে আমার কাছে। আর এদিকে আমি কি কি বাজার করেছিলাম চলো সেগুলো দেখাই। আমার সাইড ব্যাগ তো পুরো হয়ে গেছে বাজার করা থলে। আমি না অনেকগুলো ব্যাগ যদি ক্যারি করি না, তাহলে কোনো না কোনো একটা ভুলে ঠিক ছেড়ে আসি, এই জন্য সব কিছু আমি একটা ব্যাগের মধ্যে ভরেছি। তো এখানে ছিল ক্যাপসিকাম,